দীর্ঘ প্রতীক্ষার পর আজ 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন ছিল সম্পূর্ণই ভিন্ন। এবার যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের সাথে যুক্ত হয়েছে নতুন কিছু বিষয়। তার ভিতরে রয়েছে পোস্টাল ব্যালট এবং গণভোটের যে বিষয়টি আমরা দেখেছি সকাল যে 7:30 তার আগে থেকেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে গিয়েছেন এবং সেখানে তারা তাদের ভোট প্রয়োগ করেছেন এবং বগুড়া যে 6 আসন, যে আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছে, সেই 6 আসন থেকে কিন্তু আমরা আমাদের কাছে যে এখন যে প্রাপ্ত ফলাফল, সেই প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রাথমিকভাবে আমরা যে ফলাফলগুলো পেয়েছি সেখানে প্রায় 116টি যে কেন্দ্রগুলো রয়েছে সেই 16টি কেন্দ্রেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন এবং তিনি বিপুল ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছেন জামাতি ইসলামী, তিনি কিন্তু তার থেকে প্রায় দ্বিগুণেরও কম ভোট পেয়েছেন এবং দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে গিয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে প্রাপ্ত যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমাদের কাছে এখন পর্যন্ত যেটি রয়েছে সেটি 116টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন 1,61,651টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন জামাতি ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল, তিনি কিন্তু পেয়েছেন 72,180টি ভোট এবং যে 116টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু ভোট শেষে তারেক রহমান কিন্তু 89,471 ভোটের কিন্তু বিশাল ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন। এই আসনে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ইসলামী আন্দোলনের প্রার্থী কিন্তু মামুনুর রশিদ, তিনি কিন্তু হাত পাকায় পেয়েছেন কিন্তু 2,036 ভোট। এছাড়াও বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরি, তিনি কিন্তু পেয়েছে 639টি ভোট এবং জাসদের যে আব্দুল্লাহ আল ওয়াকি আছে, তিনি কিন্তু পেয়েছেন 212টি ভোট। আমরা দেখেছি সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে বগুড়া যে সদরের সহ বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে সেই 7টি সংসদীয় আসনেই কিন্তু ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছে এবং উৎসবমুখর পরিবেশে আমরা দেখেছি বৃদ্ধ থেকে শুরু করে যারা নতুন ভোটার রয়েছে তাদেরকেও কিন্তু এখানে দেখেছি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসতে। আমরা একটু আপনাদেরকে যুক্ত করতে চাই, এখানে বিএনপি নেতারা আছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই। বগুড়া সহ যে বাংলাদেশের যে 300টি যে সংসদীয় আসন রয়েছে সবগুলোতে আমরা দেখেছি প্রায় অধিকাংশ আসনেই কিন্তু বিএনপি বিপুল ভোটে কিন্তু জয়লাভ করেছে। আমরা কথা বলতে চাই বগুড়া জেলা বিএনপির এখানে সাংগঠনিক সম্পাদক রয়েছে শাহিদুল নবী সালাম, তার সাথে তারেক রহমানের যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী আমরা জানতে পেরেছি তিনি কিন্তু বিপুল ভোটে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন এবং আমরা আরও জেনেছি তিনি ঢাকা যে 17 আসন থেকে নির্বাচন করছে সেখানে কিন্তু বিজয়ী হয়েছেন। আপনাদের এই যে উচ্ছ্বাস এবং ভোটারদের যে উপস্থিতি, এইটির বিষয়ে আমাদেরকে জানাবে। জি, আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 17 বছর মানুষের ভোটের অধিকার জন্য রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছি। আমরা রক্ত দিয়েছি, আমরা খুন গুম শিকার হয়েছি। আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে এসেছে, ভোট সেন্টারে এসেছে। এইটি হলো আমাদের বিজয়। আমরা মনে করি এটি তারেক রহমানের বিজয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব বিএনপির বিজয়। আমরা মানুষের ভোটের অধিকার ফিরে দিতে পেরেছি। আমরা এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আর আজকে আমরা যেটা মনে করি, আজকে এই উৎসবমুখর পরিবেশে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বগুড়াতে সর্বোচ্চ ভোট পেয়ে ইনশাল্লাহ আমাদের এমপি নির্বাচিত হয়েছেন এবং ইনশাআল্লাহ আমরা মনে করি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা বগুড়াবাসী গর্বিত, আমরা বগুড়ার একজন ভোটার হিসেবে আমরা গর্বিত। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন বগুড়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তারেক রহমান কিন্তু বগুড়ার যে 6 আসন সেই 6 আসন থেকে কিন্তু আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য রয়েছে সেই প্রাপ্ত তথ্য অনুযায়ী কিন্তু 116টি কেন্দ্রেই কিন্তু বিপুল ভোটে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই বগুড়া সদর যে আসন সেই আসনে তারেক রহমানের যিনি নির্বাচনী সমন্বয়ক ছিলেন তার সাথে তারেক রহমানের এই যে বিজয়, ঢাকা 17তেও তিনি কিন্তু বিজয় হয়েছেন এবং বগুড়াতে কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে, এটিকে আপনারা কিভাবে দেখছেন এবং মানুষের যে ভোটের অধিকার আপনারা ফিরে দিতে পেরেছেন কিনা? ধন্যবাদ। এই বিজয় আমাদের জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। এই বিজয় আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের ভালোবাসার বিজয়। তো আমরা আশা করি যে বগুড়া যে বিএনপির ঘাঁটি সেটি আরও সুদৃঢ় হবে, আরও মজবুত হবে।
আমরা দেখেছি যে বগুড়াতে সদর আসনে কিন্তু তিনি এগিয়েই রয়েছেন। বগুড়ার যে আরো 7টি সংসদীয় আসন রয়েছে সেগুলোর ফলাফল কি আপনি যদি একটু জানাতেন আমাদের। আমরা যেটা বেসরকারিভাবে যেটি জানিছি যে বগুড়া 7টি আসনই বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে। যেমনটি শুনছিলেন বগুড়ার কিন্তু যে 7টি সংসদীয় আসন রয়েছে সেই 7টি সংসদীয় আসনেই কিন্তু বিএনপি এগিয়ে রয়েছে এবং আর অল্প কিছু সময় পরেই হয়তো জানা যাবে যে 7টি যে সংসদীয় আসন রয়েছে সেই 7টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল। তার জন্য আমরা অপেক্ষা করছি বগুড়া যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি তহমিদুর রহমান।